রাজশাহীর ঠিক এই ২ নাম্বার গেট দিয়ে এসে এইদিকে প্রশাসন ভবন, আর এই গোল চত্বরটা বেশ বড়, খুবই সুন্দর লাগছে। তো আজকে আমি বেড়াতে আসছি রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটির যে পরিবেশ এটা আসলেই উন্নত। আর পিছনে এই যে ২ নাম্বার গেটের ঠিক ঢুকতেই যে গাছগুলো রয়েছে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি চান রাজশাহী শহরে আসলে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটিটা দেখতে আসবেন। আমি আর একটু দেখাই আপনাদেরকে। এই সামনে যেটা দেখছেন এটা প্রশাসন ভবন, খুবই সুন্দর একটা ভবন। আর এই সাইডটাতেও বেশ রাস্তাগুলো সুন্দর, এই পাশে মাঠ আছে। এখানে সমাধি চত্বরে বসা নিষেধের কথা বলা হয়েছে, তারপর কিন্তু অনেকে বসে। আমরা এখন ঠিক ভিতরে ঢুকবো এবং দেখবো যে আসলে কি কি রয়েছে এখানে। শুরুতে এখানে যে বাস দাঁড়ানো আছে, অনেক স্টুডেন্ট, চারদিকে অনেক স্টুডেন্ট, যাওয়া আসা মানে মুখর একটা ইউনিভার্সিটি। রাজশাহী যেহেতু আমের শহর, তো ইউনিভার্সিটিতে আম থাকবে না তা তো হয় না। এখানে বেশ ভালো আম রয়েছে। আর এই যে ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু স্টুডেন্ট পারাপার করে। গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর, অনেকটা মনে হচ্ছে চীন বা অন্যান্য দেশের মতো। তো আসলেই খুব সুন্দর একটা শহর রাজশাহী, এবং ইউনিভার্সিটিটাও সুন্দর। এখানে আম চত্বরে কিন্তু বসার জায়গাটাও রয়েছে অনেক। এখানে শীতকালে তো এমনিতেই ভালো লাগছে, গরমকালেও কিন্তু উপরে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু ছায়া দেয়। আর এত মনোরম পরিবেশ যে এখানে না আসলে ভাই আপনারা বুঝবেন না, এত সুন্দর। আমি এসে অবাক হয়ে যাচ্ছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতেও ঘুরতে গিয়েছি, ইসলামীতে গিয়েছি, সেই অনুযায়ী আমার কাছে সবথেকে বেস্ট লাগছে রাজশাহী ইউনিভার্সিটি। চারদিকে পরিপাটি, ফুল গাছগুলো লাগানো আছে। ওইদিকে একটা চত্বর দেখতে পাচ্ছি। আর এইদিকে খাবার হোটেলগুলো, হয়তো বা যে ভ্রাম্যমান খাবার ইয়েগুলো আছে, দোকানগুলো আছে, সেটা এই দিকে রয়েছে। তো আমরা সেখানে যাব এখন। এই যে দুই পাশে বেশ বড় বড় গাছ এবং ছোট্ট একটা সিঁড়ি রয়েছে ওই পাশে যাওয়ার জন্য। এটা দেখতেও ভালো লাগছে গাছগুলো। আমার কাছে মনে হয়েছে যে রাজশাহী একটা মানে গাছের শহর, যেদিকে যাই সেদিকেই গাছ রয়েছে। রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো দেখি খাবার হোটেলের দিকে যেতে কেমন লাগে। মূলত এইদিকে কিছু খাবার হোটেল রয়েছে ভ্রাম্যমান, আর ছোট ছোট দোকান যেখানে ছেলেমেয়েরা বসে আড্ডা দেয়। তো আমরাও যখন পড়ালেখা করেছি তখন কিন্তু এইভাবে আড্ডা দিতাম, বিভিন্ন রকমের আড্ডা, গানে সারাদিন ভরপুর ছিল। তো এই জায়গাগুলো এসে সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আড্ডায় সারাদিন মুখরিত থাকে এখানে। এইদিকে একাডেমিক ভবন রয়েছে, এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। ভবনটা অনেক সুন্দর, বেশ ভালো ডিজাইন করা আছে, বেশ বড়, অনেক সুন্দর লাগছে এদিকে। এবং সবথেকে যে বড় বিষয়টা সেটা হলো এখানে লেখাপড়ার পরিবেশটা অনেক সুন্দর। আর চারিদিকে হিউজ পরিমাণে এত গাছ রয়েছে যার নিচে কিন্তু প্রচুর ছায়া। আপনারা আসলে কিন্তু এখানে অবশ্যই মানে এত শান্তি পাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার সব থেকে ভালো লাগছে এটা জাস্ট এই ইউনিভার্সিটির মধ্যে মেন রাস্তা, এবং যে কোনো একাডেমিক ভবনে যেতে যে ছোট রাস্তাগুলো আছে পিচের বদলে ঢালাই করে দিয়েছে, এটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। এবং সামনে আরেকটা ভবন দেখতে পাচ্ছি। সামনের যে ভবনটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো ডক্টর মমতাজউদ্দিন আহমেদ একাডেমি বিল্ডিং। এটা ঠিক এই সাইডটাতে রয়েছে, এবং এর ডেকোরেশনগুলো খুবই ভালো লাগছে, বাইরের ইন্টেরিয়রগুলো। এখানে সবাই আড্ডায় জড়িত আছে, এবং সব ভবনগুলো কিন্তু একই রকমের। ওইদিকে যে ভবনটা দেখলাম সেটাও এক, এইদিকে যে ভবনটা দেখলাম সেটা কিন্তু একই রকমের। এখন আমরা একটু ফিল্ডের দিকে যাব, দেখি ফিল্ডটা কেমন। ফিল্ড থেকে ঘুরে আসবো একটু পরে। তো সব মিলিয়ে রাজশাহী ইউনিভার্সিটিটা খুবই ভালো লাগছে। আপনাদেরকে একটু দেখাই, মানে প্রচুর হিউজ পরিমাণে কিন্তু এখানে আম গাছ রয়েছে, এবং আম গাছের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। মানে আমের সময় বড় বড় আম হয়, জানি না এই আমগুলো কে খায়।
তবে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে এখানে। যে কোনো ইউনিভার্সিটিতেই ফুচকা বা চটপটি এই দোকানগুলো থাকে, তো এখানেও তার কোনো ব্যতিক্রম কিছু নাই। এখানে একটা মামাকে দেখতে পাচ্ছি, আর চটপটি ফুচকা এগুলো মেয়েরা খুব পছন্দ করে। যে কোনো ইউনিভার্সিটিতেই কিন্তু এই দোকানগুলো দেখতে পাওয়া যায়। সামনে আর একটা লেক দেখা যাচ্ছে, আর ওইদিকে ছোট একটা ফিল্ড দেখতে পাচ্ছি। তো লেকটাও কিন্তু বেশ পরিষ্কারই মনে হচ্ছে। আমরা একটু লেকটা দেখি। ওইদিকে শান বাঁধানো ঘাট রয়েছে। লেকটা বেশ চতুর্ভুজ বলা যায়, এবং শাপলা দেখুন, শাপলা এখনও কিন্তু ফুটে আছে, লাল শাপলা এদিকে। আর ওইদিকে একটা শান বাঁধানো ঘাটও রয়েছে, হয়তো কেউ গোসল করতে পারে এখানে। আর পাশ দিয়ে ফুল গাছগুলো রয়েছে, এগুলোও দেখতে ভালো লাগছে। এই যে লিলি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না।